তুমি আমার ক্যাম্পে? কেন, তোমার ক্যাম্পে কি আমার আসা নিষেধ? ও বুঝতে পারছি। আবার আজকে আবার কি নেওয়া লাগলো? কি নিয়ে আবার? আমি ভালো মনে করে কইলাম যে কাশিম মাতবরের লগে দেখা করো, আমারে কয় হ্যাঁ লগে দেখা করে কি লাভ? এগুলো নিয়ে কথা কাটাকাটি। সে হুট করে আমার কি কয় বলে জানো? ভালোবাসার পরীক্ষা হয় দুঃসময়, আমরা কি সেই পরীক্ষা ফেল মারছি? এই কথা কইছে কেন? ওই যে পিতৃ পরিচয় সংকটের সময় আমার লগে মিষ্টি মানা করছিলাম। বুঝতে পারছি, এই কথা কোনোদিনও সে ভুলতে দিব না। চান্স পাইলে এই কথা শুনে কোটা দিব। কাজেই তার কাছ থেকে দূরে সরে আসাই উত্তম, মানে আমার ধারণা। কেউ যদি এক বিন্দু পরিমাণ তোমার সম্পর্কে খারাপ ধারণা করে থাকে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। চাইলে তারে বিয়া করো, এটা আমার কথা, বাকিটা তোমার। বুঝছি, আর বোঝান লাগবে না, আমি এখন যাই। দিবালে কথা কইছস? ওরে কি আপনি আমার কাছে পাঠাইছিলেন? গরম দেখাবি না, আমার কথার উত্তর দে। হ্যাঁ, দেখা করছে। কি কইছে? ওই যে সালিশে চুপ থাকতে কইছে। তাহলে চুপ থাকবি কেন? তার কথা কেন শোনা লাগবে ফুফা? একটা চর দে, কিন্তু তোর দাঁত দুধ ফালাই। তোর ঘিলু আছে মাথায়? কোনো ঘিলু আছে? বোকার হদ্দ গোয়ানকার, সালিশে যদি তুই কোনো ফাউল কথা কর তাহলে তুই ফলসে করে যাবি। তোর কাশেম মাতবর স্যান্ডেলটা তোর পিটাইব। এত সোজা না ফুফা। কি সেরা তো সোজা না? হ্যাঁ, সালিশের রায় কি তুই উল্টাতে পারবি? আর তুই উল্টাইলে কি কেউ মানবো? তুই যদি উল্টা পাল্টা করস আমি কিন্তু পিটামু তোরে। আমি যা কইতাছি হন, দিবার কথা মতো চলবি। আপনি দিবালে সালিশে থাকতে নিষেধ করে দেন, আব্বা কিন্তু এটা চাচ্ছে না। দিবা না থাকলে তুই বাঁচবি? হ্যাঁ, তোর বাপ কি গ্রামের? পাশের গ্রামের থাকতে পারবো? এই সালিশের তোর বাপ থাকতে? ঠিক আছে, না থাকতে বলে আপনি থাকেন না। আমি কেমনে থাকবো? আমি থাকতে পারবো না। দিবা থাকবো, দিবা যেভাবে বলবো সেভাবেই চলবি, সেভাবে কথা শুনবি। আর ওই নিগারের বিয়ার ব্যাপারে কি তোর বাপে কিছু বলছে? না, কিছু কয় নাই। মাইনা নেই? প্রশ্ন ওঠানো মেনে নিয়ার। এই সালিশটা শেষ হলেই আমি রুহিরে বিয়ে করব, আপনাদের কারো লাগবে না। এই জন্যই দিবা তোর চুপ থাকতে কইছে। এই যে মাথা গরম করে কয়ে ফেলালি রুহিরে বিয়া করবি, এরপরে কি আমরা বসে থাকবো নাকি? বিবাহ তো আমরাই ঠেকামো। ওরে ফুফা, এই কাজ আপনি কখনোই করবেন না, এটাই ভালো করে জানি। হ্যাঁ, এটা তো আমি জানি, আমি করুম না। আমি নিজেও চাই তুই রুহিরে বিয়া কর, কিন্তু এই যে বেকুবের লাহানি যে কথাটা কয়ে ফেলালি, এই অভ্যাস ত্যাগ কর, বুঝছস? সব কথা সবার সামনে কবি না, কৌশল খাটায় কাজ করতে হয়। তোর বাপে তো চেয়ারম্যান বানাতে যেতেছে, এই পেরে নিলে তুই চেয়ারম্যানই করবি কেমনে? হ্যাঁ, আর ওই সালিশে কোনো কথা কবি না তুই। ওই দিবা আর লগে থাকবি, আর দিবার লগে বিরোধ মিটাই ফেলা। ফুপা, দিবার সাথে বিরোধ আমার জীবনেও মেটবে না। এটা কি মন ধরনের কথা? এইটাই কথা, আপনি দিবার নিয়ে কোনো কথাই কবেন না। আচ্ছা ঠিক আছে, যা, যা। আমি যেভাবে বললাম ওইভাবে করবি না। ঠিক আছে। তবে যেই ফাজিলের বুদ্ধি হইব আল্লাহ মালুম। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।